আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং বানানোটাও সহজ এরকম একটা চিকেন কাবাবের রেসিপি, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, যে উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি এখানে মুরগির মাংস। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিমাও নিতে পারেন। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ করে নিয়েছি। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি। সাথে দিব আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি রাঁধুনির গরম মশলা গুঁড়াটা দিয়েছি। চেষ্টা করবেন এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা খুবই মজা লাগবে। এখন দিব স্বাদ মতো লবণ আর দিচ্ছি সয়া সস। আমি এখানে সয়া সস দিয়েছি 1 চা চামচের মতো। তারপরে দিয়েছি একটা ডিম আর 1 টুকরো লেবুর রস। আমি লেবুটাকে ভালোভাবে চিপে নিয়েছি। এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের যে স্মেল আছে সেটা আর আসবে না। সাথে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা দিবেন, তাহলে কাবাবটা খেতে ভালো লাগবে। আর কেউ যদি আলুটা না দিতে চান তাহলে এখানে 2 টুকরা পাউরুটিও দিতে পারেন। তো আমি আলুটা মিক্স করার পরে আমার মিশ্রণটা একটু নরম মনে হচ্ছে, এজন্য আমি 2 টুকরা পাউরুটি এখানে গুঁড়ো করে নিয়েছি। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন অল্প অল্প করে মিক্স করে নিব। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই মজা হয় আর ক্রিস্পি হয়। কাবাবটা খেতে অসম্ভব মজা হয়। তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন কাবাবের শেপে কাবাবগুলো বানিয়ে নিব। হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এই তো গোল গোল করেই আমরা যেভাবে কাবাব বানাই এভাবে বানিয়ে নিব। আপনারা এখানে কিন্তু অবশ্যই ঘিটা দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা স্মেল আসবে কাবাবটা যখন ভাজবেন বা খাবেন। আমি এই কাবাবে কাঁচা পেঁয়াজটা দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। তো আমার কাবাবগুলো কিন্তু আমি সেমভাবে এভাবেই বানিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এভাবে সংরক্ষণও করতে পারেন। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছি, আমি প্রায় 6-7 দিনের মতো রাখতে পারবো। আর যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানাই তাহলে কিন্তু অনেক দিন ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে এখন ভেজে দেখাবো। এই ফাঁকে আমি একটা ডিম নিয়েছি, এটাকে আমি ফেটে নিচ্ছি। আমি আজকে ডিমটা দিয়েই কাবাবগুলো ভেজে নিব, উপরে কোট করে নিব। এই তো একটা কাবাব ডিমের মধ্যে ভালোভাবে লাগিয়ে আমি এখন ভেজে নিব। চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এখন একটা একটা কাবাব দিয়ে দিব। এই কাবাবটা বানানো এত সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমি কাঁচা মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করছি, তখন কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য সহকারে কাবাবটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একটু মিডিয়াম থেকে একটু লো রাখবেন। আমার এই কাবাবটা ভাজতে প্রায় সময় লেগেছে 15 মিনিটের মতো। যেহেতু আমি কাঁচা মাংস দিয়ে কাবাবটা তৈরি করেছি, এই জন্য একটু সময় নিয়ে কাবাবটাকে ভেজে নিতে হবে, তাহলে ভিতরেও আপনার কুক হবে আবার উপরেও ক্রিস্পি হবে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এগুলোকে উঠিয়ে নিব। আমার কাবাবটা কিন্তু হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এরকম করে কাবাব বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আবার দেখা যায় পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। এই চিকেন কাবাব বানানো অনেক সহজ, আবার খেতে অসম্ভব মজার। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।